আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখবো যে চেঞ্জিং সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিটেন্স। ফিউচার ইনডিফিনিটেন্সকে আমরা কীভাবে চেঞ্জিং করবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করবো ফিউচার ইনডিফিনিটেন্সকে, এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিটেন্স। তো এখন আমরা জানবো যে ফিউচার ইনডিফিনিটেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি ভার্ব বসে। তো যদি আমরা অক্সিলারি ভার্ব না জানি তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ করতে পারবো না এবং ইন্টারোগেটিভ করতে পারবো না। তো ফিউচার ইনডিফিনিটেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব কি বসে? অক্সিলারি ভার্ব বসে শেল এবং উইল। তো শেলের নেগেটিভ ফর্ম হচ্ছে সেন্ট। সেন্ট হচ্ছে শেল প্লাস নটের শর্ট ফর্ম সেন্ট, এবং ওন্ট হচ্ছে উইল প্লাস নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা দেখি সেন্টেন্স আই শেল বিলিভ হিম। এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কী করবো? নেগেটিভ করবো। তো নেগেটিভ করতে হলে আমরা প্রথমে বসাবো কি বসাবো? প্রথমে বসাবো আমরা সাবজেক্ট আই বসেছি। আই যেহেতু নেগেটিভ করবো তাহলে আমরা বসাবো সেন্ট। সেন্টটা হচ্ছে শেল প্লাস নোটের শর্ট ফর্ম হচ্ছে সেন্ট। তারপর আমরা বারবার প্রেজেন্ট ফর্ম বসাবো বিলিভ। বিলিভ আছে আমরা বিলিভ বসাবো, বি লিভ, বিলিভ কেন? তারপর আমরা বসাবো কি? হিম। তো আই শ্যাল বিলিভ হিম, এই সেন্টেন্সের আমরা নেগেটিভ করেছি আই শ্যাল বিলিভ হিম। সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ, তো আমরা এটিকে আমরা কি করেছি? নেগেটিভ করেছি। ফোর্থ সেন্টেন্স দেখি আমরা ইউ উইল কাম টুডে। এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করবো। যদি আমাদের সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ফর্ম বসবে ইন্টারোগেটিভ করতে, অর্থাৎ উইল বসবে না ওন বসবে, নেগেটিভ ফর্ম বসবে, কারণ সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ। আর যদি সেন্টেন্স থাকতো নেগেটিভ, আর যদি আমাদের এই সেন্টেন্সকে আবার বলতে আমরা ইন্টারোগেটিভ করতে তাহলে অ্যাফার্মেটিভ ফর্মটা বসতো। তো যেহেতু সেন্টেন্সটা আছে আমাদের ইউ উইল কাম টুডে, এই সেন্টেন্স আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ফিউচার ইনডিফিনিট, তাহলে নেগেটিভ করতে হলে আমরা বসাবো কি বসাবো? ওন্ট। ওন্ট হচ্ছে উইল প্লাস নোটের শর্ট ফর্ম ওন্ট। তারপর সেন্টেন্স যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে ইউ আছে, আমরা এখানে ইউ বসাই, ইউ। তারপর কাম, আমরা কাম টুডে, টুডে, তারপর কোয়েশ্চেন মার্ক। তো ইউ উইল কাম টুডে, এই সেন্টেন্সের ইন্টারভিউ করেছি ওন্ট ইউ কাম টুডে। পরের সেন্টেন্স আমরা দেখি কি আছে, হি ওন্ট গো টু স্কুল। এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। আমরা কীভাবে বুঝতে পেরেছি এটি নেগেটিভ সেন্টেন্স? কারণ এখানে ওন্ট আছে। তো আমরা এই সেন্টেন্সকে আমাদেরকে বলছে আমরা অ্যাফার্মেটিভ করতে। তো আমরা অ্যাফার্মেটিভ করবো, কী করবো? আমরা প্রথমে বসাবো হি, তারপর আমরা উইল বসাবো, উইল, হি উইল, কারণ ফিউচার ইনডিফিনিট। তারপর আমরা গো টু স্কুল বসাবো, গো টু স্কুল, আমরা গো টু স্কুল বসাই গো টু স্কুল। তো হি ওন্ট গো টু স্কুল, এই সেন্টেন্স আছে নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করেছি আমরা হি উইল গো টু স্কুল। ফরের সেন্টেন্স আমরা আবার আসি, হি ওন্ট রিড এ বুক। তো এই সেন্টেন্সে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। তো যেহেতু সেন্টেন্স আছে নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ ফর্ম বসবে। কি বসবে? ওন্ট বসবে না উইল বসবে। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতো তাহলে ওন বসতো, যেহেতু সেন্টেন্স নেগেটিভ তাহলে উইল বসবে। তো উইল, তারপর সি সাবজেক্ট আছে সেন্টেন্সের মধ্যে সি বসাই, তারপর রিড এ বুক, আমরা রিড এ বুক বসালাম। তো তারপর কোয়েশ্চন মার্ক দিব, যেহেতু কারণ আমাদের এখানে সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ করতে বলেছে। তো হি ওন্ট রিড এ বুক, এই সেন্টেন্সের আমরা ইন্টারোগেটিভ করেছি, কি করেছি? উইল শি রিড এ বুক। ফরের সেন্টেন্সে আমরা আসি, কি বলেছে দেখি আমরা, উই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমাদেরকে বলছে অ্যাফার্মেটিভ করতে। তাহলে অ্যাফার্মেটিভ করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট উই বসাবো, তারপর শেল, তারপর বারবার প্রেজেন্ট ফর্ম ডু বসাবো, তারপর দ্য ওয়ার্ক। তো সেন্টেন্স দেখি, তো উই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করেছি উই শ্যাল ডু দ্য ওয়ার্ক। পরের সেন্টেন্স আমরা আবার আসি, দে উইল প্লে ফুটবল। এই সেন্টেন্স হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্স যেহেতু আমাদের এখানে
অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটিকে আমরা কি করব, ইন্টারোগেটিভ করব। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় প্লাস অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ ফর্ম বসবে। কি বসবো আমরা, ওন বসাবো, ওন্ট, ওন্ট আমরা কেন ওন বসালাম, তো ওন তারপর কেন দে বসাবো, সাবজেক্ট দে, তারপর প্লে ফুটবল, প্লে ফুটবল, ফুটবল। তো দে উইল প্লে ফুটবল, এই সেন্টেন্সের আমরা ইন্টারোগেটিভ করেছি ওন দে প্লে ফুটবল। তো ফরের সেন্টেন্স আমরা আবার আসি, তো কি বলেছে দেখি আমরা, উইল ইউ গিভ এ বুক টু হিম। তো এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা যদি বলি যে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে বুঝলাম, কারণ যেখানে সাবজেক্টের উইল আছে এবং উইল আছে এজন্য একটা ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমাদেরকে বলছে নেগেটিভ করতে। তো নেগেটিভ করতে প্রথমে আমরা কি বসাবো, ইউ বসাবো, কারণ ইউ আছে। তারপর নেগেটিভ করতে হলে কি বসাবে, ওন বসাবো, কারণ ওনটা হচ্ছে নেগেটিভ ফর্ম, উইল প্লাস নটের শর্ট ফর্ম হচ্ছে ওন। তো আমরা ওন বসালাম, তারপর গিভ এ বুক বসালাম, গিভ, গিভ এ বুক। তো গিভ এ বুক, তারপর ফুল স্টপ দিই। তো উইল ইউ গিভ এ বুক টু হিম, এই সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ইউ ওন্ট গিভ এ বুক। পরের সেন্টেন্সে আমরা আসি, উইল করিম ক্লিন এ রুম, এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স কি বলছে, আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে। তো আমরা অ্যাফার্মেটিভ করবো, প্রথমে বসাবো সাবজেক্ট, করিম আছে আমরা করিম বসাই, করিম। তারপর আমরা এখানে উইল বসাবো, অক্সিলারি ভার্ব করিম। তারপর ক্লিন এ রুম বসাবো, ক্লিন, ক্লিন এ রুম। তো উইল করিম ক্লিন এ রুম, এই সেন্টেন্সের আমরা কি করেছি, যে অ্যাফার্মেটিভ করেছি, করিম উইল ক্লিন এ রুম। পরের সেন্টেন্স দেখি, সেন্ট আই আস্কস হার অ্যাবাউট ইট, এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমাদেরকে বলছে আমরা অ্যাফার্মেটিভ করতে। তো আমরা অ্যাফার্মেটিভ করি, যেহেতু সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আই আছে আমরা আই বসালাম, তারপরে কেন আমরা আই সাবজেক্টের সাথে শেল বসে, উইল বসে না, তো আমরা শেল বসালাম, তারপর আস্কস, আস্কস বসালাম, তারপর অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট। তো আমরা দেখি সেন্টেন্সগুলা, সেন্ট আই আস্কস হার অ্যাবাউট ইট, এই সেন্টেন্সের আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছি আই শেল আস্ক অ্যাবাউট ইট, সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ। তো আমরা এটিকে চেঞ্জিং করে আমরা করেছি, কি করেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছি। ফরের সেন্টেন্স থেকে আমরা, ওন্ট হি লার্ন ইন ইংলিশ, তো এই সেন্টেন্সের আমরা কি করেছি, তো এই সেন্টেন্সে আমরা নেগেটিভ করবো। তো নেগেটিভ করতে হলে প্রথমে আমরা বসাবো, কি বসাবো, প্রথমে আমরা হি সাবজেক্ট বসাবো, তারপর আমরা নেগেটিভ বলেছি আমরা এখানে আমরা ওন বসাবো, কারণ ওন্ট হি, আই এবং উই সাবজেক্টের সাথে কি বসে, আই এবং উই সাবজেক্টের সাথে সেন্ট বসে, আর বাকি সব সাবজেক্টের সাথে ওন বসে। তো হি ওন্ট, তারপর লার্ন, লার্ন ইন ইংলিশ, আমরা এখানে ইংলিশ, ইংলিশ। তো ওন্ট হি লার্ন ইন ইংলিশ, এটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি, হি ওন্ট লার্ন ইন ইংলিশ আমরা ইন্টারোগেটিভ করেছি। তো আমরা এই ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট করলাম, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি এবং অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আবার ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করেছি। ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা যে চেঞ্জিং করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা ক্লাসে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করা যায়, অর্থাৎ চেঞ্জিং করা যায় আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন, অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।